বন্ধুরে আমার বলতে শুরু করলাম, ও আল্লাহর বান্দারা, ও রাসূলের উম্মতরা, তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহর জান্নাতে যেতে চাও রে, তাহলে তুমি তোমার মা বাবার সঙ্গে ihsan করো, তোমরা তোমার মা বাবার সঙ্গে নরম নরম কথা বলো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি যদি তোমার মা বাবার সঙ্গে ihsan করো, ওয়া কাউলান কারীমা, আর যদি তাদের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলতে পারো, তাহলে তুমি জান্নাতে চলে যাবে। কেউ তোমাকে আটকাবে না, কেউ তোমাকে বাধা দেবে না, তুমি সরাসরি জান্নাতে চলে যাবে। অতএব আমার বন্ধু, আমার ভাইয়েরা, ছোট ভাইয়েরা, বোনেরা, আপনাদের বলি, যদি আপনার মা বাবার সঙ্গে ihsan করো, তাহলে তুমি জান্নাতে চলে যাবে, নচেৎ জান্নাত যাবে না, পাবে না, পাবে না। কি করতে হবে? মা বাবার সঙ্গে ihsan করতে হবে। যদি বলতে পারেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। মা কাকে বলে, বাবা কাকে বলে, বাবা কাকে বলে আগে একটা আপনাদের বুঝাই। বাবা কি জিনিস, এই বাবা জিনিসটা আপনাদের একটু বুঝাই, আপনারা বোঝার চেষ্টা করেন। আমার দিকে একটু চেয়ে থাকেন, তাহলে আপনাদের বুঝা যাবে। কি মনে করেন যে আপনার বাড়িতে আপনার একটা ছোট বাচ্চা রয়েছে, মনে করেন 6 বছরের ছেলে রয়েছে আপনার। এবার 6 বছরের ছেলে বাবা কাকে বলে বুঝাচ্ছি, আপনারা একটু মন দিয়ে শুনেন। বাবা কাকে বলে? এবার ওই 6 বছরের সন্তানকে, ছেলেটির আপনার অসুখ হয়েছে। এবার আপনি মনে করেন যে আপনার ছেলের যদি অসুখ হয়, তাহলে আপনি ডক্টরের বাড়ি নিয়ে যাবেন কি যাবেন না? কথা বলেন, যাবেন কি যাবেন না? যাবেন। এবার আপনার ছেলের অসুখ হয়েছে, এবার আপনি কি করেছেন? আপনার ছেলেকে সাইকেলে চাপিয়ে পিছন থেকে আপনি সাইকেল কি স্টার্ট করেছেন। সাইকেল নিয়ে যেতে 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 আপনি এখান দিয়ে উঠেছেন, এই নূরপুরে উঠে আপনি কি করেছেন? এই মেধাপাড়া দিয়ে, মোল্লাপাড়া দিয়ে আপনি করে যাচ্ছেন বংশীহারি, বংশীহারি থেকে আবার কোথায় যাচ্ছেন? বুনিয়াদপুর। কিসের জন্য? ডক্টরের বাড়ি। আপনার ছেলে অসুখ হয়েছে তাই। এবার এর মাঝখানে মনে করেন একটা ফাঁকা জায়গা রয়েছে, ওই ফাঁকা জায়গাতে যেতে 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 আপনার বেটা আছে, পুকুর আপনাদের দিকে আছে পুকুর। এবার পুকুরের ধারে বক, সাদা বক অথবা কালো বক, যেরকম বক হোক, বক বসে থাকে কি থাকে না? বক বুঝেন তো আপনারা? বক, এবার বক বসে থাকে কি থাকে না? থাকে। এবার ওইরকম একটা পুকুরের ধারে একটা বক বসে আছে, সাদা বক। এবার ছোট ছেলে একটা একটা আপনারা কথা মিলাবেন, এক ছোট বাচ্চা আর একটা বয়স্ক মানুষ, এরা বেশি কথা বলে। বলে কি বলে না? বলে যে মেজাজ কিন্তু খটখটা হয়, হয় না? হয়। এবার সাদা বক দেখেছে, বক দেখার পরে বলছে ছোট বাচ্চাকে, তার বাবাকে বলছে, আব্বা, আব্বা ওটা কি আব্বা? তখন তার বাবা বলছে, বেটা ওটা বক। এবার কিছু না কিছু যেতে যেতে আবার বলছে, আব্বা ওটা কি? আবার বলছে, বেটা ওটা বক। এই করতে 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 1 2 3 4 করতে 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 60 বার বলেছে যে আব্বা ওটা কি, আর 60 বার উত্তর দিয়েছে যে বেটা ওটা হলো বক। এবার চলে, এবার ওই যখন বক বলেছে, ওই 6 বছরের ছেলেটির এবার 30 বছর বয়স হয়েছে। এবার আপনারা বলেন, 30 বছর যদি 6 বছর সন্তানটি হয়, তাহলে তার বাপ বুড়া হবে কি হবে না? বুড়া হবে, হয়েছে। এবার যখন বুড়া হয়েছে, বয়স্ক মানুষ, তার বাপের এবার কিন্তু অসুখ হয়েছে। এবার অসুখ হয়েছে, ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। এবার ওই বেটা কি করেছে? আগের জামানায়, এখন তো দেখছেন মানে বাইক উঠছে, সাইকেল আর চলে না। এবার তার বেটা কি করেছে? তার বাপকে বাইকের পিছন দিকে বসিয়েছে। বস, খালি কানের গড়ায় ভ্যান 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 করছে, অসুখ হয়েছে, অসুখ হয়েছে, বস। ডাক্তার বাড়ি তুই বস, এবার বসিয়েছে। এবার বাইক স্টার্ট দিয়েছে, স্টার্ট দিয়ে যেতে 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 আল্লাহর কি কারিশমা দেখেন, ওই যে ছোট বাচ্চাটা একটা বক দেখেছিল একটা পুকুরে, ওইখান দিয়েই আবার যাচ্ছে। যেতে 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 এবার ওই মানে সাদা বক তার বাপ এবার দেখতে পেয়েছে। বয়স্ক মানুষ চোখে দেখতে পায় না, ঝাপসা দেখতে পাচ্ছে। এবার যেতে যেতে ওই তার বাপ তার বেটাকে বলছে, বেটা, বেটা ওটা কি ওখানে বেটা? তখন তার বেটা বলছে, আব্বা ওটা বক। আবার বলছে, বেটা ওটা কি? তখন বলছে বক। এ করতে 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 যখন 3 বার বলেছে, 4 বার বলেছে, তখন তার বেটা বলছে, বুড়া কালে ভ্যান 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 করে বসছিস কিনা? অত বলছিস, কানের ঘরে বলছিস কিনা? তুই পিছনে বসে পার, তোকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছি। যখন এইভাবে ধুমকে কথা বলেছে, তখন তার বাপ এই বাচ্চাটাকে বলছে, কি বলছে দেখেন, যখন এই কথা বলেছে
এবার তার বাপ বেটাকে বলছে, বেটারে তুই শোন, যখন তুই ছোট ছিলি রে বেটা, যখন তোর 6 বছর ছিল রে বেটা, তখন তোর অসুখ হয়েছিল, আমি তোর বাবা তোকে ডক্টরের বাড়ি নিয়ে যাচ্ছিলাম। বেটারে তুই শোন, এবার তোকে যেতে 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 তুই এই জায়গাতে একটা বক দেখতে পেয়েছিলি, একবার দুইবার করতে 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 তুই আগে 60 বার জিজ্ঞাসা করেছিলি আব্বা ওটা কি, আমি তোকে উত্তর দিয়েছিলাম বেটা ওটা হলো সাদা বক, তোকে আমি 60 বার উত্তর দিয়েছিলাম। আজ বেটা শোন, আজ আমার বয়স হয়েছে, আমি বয়স হয়েছে, বুড়া হয়েছে, আমার অসুখ হয়েছে, এবার আমাকে তুই ডক্টরের বাড়ি নিয়ে যাচ্ছিস। এবার যেতে যেতে আমি একটা সাদা বক দেখতে পেলাম, তোকে আমি একবার দুইবার বললাম, আমি যখন তোকে 3 বার বললাম বেটা আর তুই সহ্য করতে পারলি না, মাত্র বেটারে এটাই হলো বাবা। বাবাকে যদি 100 বার বলে দেন বাবা আপনাকে 100 বার উত্তর দিয়ে দেবে, কিন্তু আজকে ছেলেরা সহ্য করতে পারে না, এটাই হলো বাবা, একেই বলে বাবা। আজ পৃথিবীতে যার বাবা আছে সে তো বাবার মূল্য বোঝে না, পৃথিবীতে যার বাবা আছে সে তো বাবার মূল্য বোঝে না, আর যার বাবা নেই তাকে গিয়ে জিজ্ঞাসা করেন বাবা কাকে বলে, বাবা কি জিনিস। আপনার একটা জিনিসের প্রয়োজন হয়েছে, আপনি স্কুলে গিয়েছেন, স্কুল থেকে আপনি চলে এসে জড়িয়ে ধরে আপনাকে বলছেন আব্বা আমার এই জিনিসটা প্রয়োজন, আপনার বাবার জীবন যা কিংবা থাক আপনার জিনিস আপনাকে সংগ্রহ করে দিয়েছে। অতএব বন্ধুরে আমার এটাই হলো বাবা। আজ আমরা বাবাকে মানি না, আজ আমরা বাবার কথা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা জান্নাতের লোকেশন পেতে চাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমরা কি করে নাও, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, তুমি তোমার মা বাবার সঙ্গে নরম নরম ভাষায় কথা বলো। যদি তোমরা বলতে পারো রে তাহলে তোমরা কামিয়াব কামিয়াব কামিয়াব। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ চেনা বড় দায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ চেনা বড় দায়। চাইলে তারে যাই না বলা, চাইলে তারে যাই না বলা, বুঝাই কেমনে আপন মানুষ চেনা বড় দায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ চেনা বড় দায়।